করলা ভাজি তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে কি কখনো খেয়ে দেখেছেন? এভাবে যদি একবার করলা ভাজি রান্না করে খেয়ে দেখেন তাহলে এটার প্রেমে পড়ে যাবেন। যারা কখনো করলা ভাজি খেতে একদমই পছন্দ করেন না তাদেরও একদম প্রিয় খাবারের তালিকায় চলে আসবে এই করলা ভাজি রেসিপিটি। করলা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা আমরা কম বেশি সবাই জানি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করে আজকের ভিডিও শুরু করছি। চলুন দেখে নিই রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সহজ রান্নার আরও একটি পর্ব শুরু করছি। আজকের রেসিপিতে থাকছে করলা ভাজি। প্রথমেই অল্প পরিমাণে একটু পানি নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এর মধ্যে মাছের ডিম। এই সময়টাতে আপনারা প্রচুর পরিমাণে মাছের ডিম পেয়ে যাবেন। মাছের ডিমটা এভাবে রান্না করে নিতে হবে। এভাবে রান্না করে নিলে মাছের ডিমটা থেকে পরবর্তীতে কোনো প্রকার কোনো বাজে গন্ধ আসবে না। এভাবে অল্প আঁচে মাছের ডিমগুলোকে খুব ভালো করে রান্না করে নিতে হবে নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে নাড়াচাড়ার এক পর্যায়ে সম্পূর্ণ মাছের ডিমটাই কুক হয়ে যাবে। পানি যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু তেল। তেল দিলে খুব ভালো করে মাছের ডিমটা ভাজা যাবে, মাছের ডিমটা লেগে যাবে না নিচে। খুব ভালো করে মাছের ডিমটা আমার ভেজে নেওয়া প্রায় শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভাজার পরে মাছের ডিমটা দেখতে এরকম হবে। এখন একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, মাছের ডিমের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা। গোটা জিরা দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। একটু ভেজে নেব, তারপর এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। করলা ভাজিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন, তাহলে করলা ভাজিটা একটু তিতা লাগবে না। সবগুলো পেঁয়াজ দেওয়া শেষে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন। এখানে 3 থেকে 4টা বড় রসুনের কোয়া আমি কুচি করে ব্যবহার করেছি। এখন সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব। কিছু সময় ভাজার পরে এখানে আমি লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করে দিলে দ্রুতই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম আমি লবণ অল্প পরিমাণে। খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ এবং মরিচ দুটোকেই খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব একটু সময়ের জন্য। খুব বেশি সময় ভাজা যাবে না, এতে করে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আলু কুচিও অ্যাড করতে পারেন অল্প পরিমাণে, এতে করেও ভাজিটা অনেক বেশি সুন্দর লাগবে। ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন এখানে অ্যাড করে দিব করলা। করলাগুলোকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। করলা সবসময় রান্নার আগ মুহূর্তে কেটে ধুয়ে রান্না বসিয়ে দিতে হয়। রান্নার অনেক সময় আগে যদি করলাটা কেটে রাখেন এতে করে করলাটা কিন্তু তিতা হয়ে যাবে। অনেকেই করলা কেটে লবণ মাখিয়ে তারপর অবশিষ্ট পানিটা যেটা বের হয় সেটা ফেলে দেয়, এতে করে করলার যে পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই করলাটা কিন্তু ওভাবে খাওয়া যাবে না। যদি সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে চান তাহলে করলা অবশ্যই কেটে ধুয়ে রান্না বসিয়ে দিতে হবে, অতিরিক্ত পানিটা ফেলে দেওয়া যাবে না। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমার রেসিপি ফলো করে যদি করলা ভাজি বানান তাহলে আশা করি করলা ভাজি একদমই তিতা হবে না। বাসার সবাই খুব পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই খাবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি 1 মুঠের মতো দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন। এখন আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সবগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে দিব। একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে বারবার। চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। করলা থেকে যে অতিরিক্ত পানিটা বের হবে সেই পানিতেই করলাটা সম্পূর্ণ রান্না করে নেব। এখন একটা করলা উঠিয়ে একটু চাপ দিয়ে দেখে নেব কি পরিমাণে এটা সেদ্ধ হয়েছে। এটা অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, 50%। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো। ডিমগুলো দেওয়া শেষে খুব ভালো করে মিশিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এটা একদম না হয়ে যাচ্ছে। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিতে একদমই ভুলবেন না এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মাছের ডিমটা অ্যাড করার পর চুলার আঁচটা একদম লোতে রেখেছি আমি। খুব ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এক পর্যায়ে এটা হয়ে যাবে, শেষের দিকে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। এখন এটা হয়ে গেছে, পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল দারুণ মজার মাছের ডিম দিয়ে করলা ভাজি। আশা করি আজকের রেসিপিটি বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করবেন প্রিয়জনদের সাথে বেশি বেশি করে। আজকে এই পর্যন্তই ছিল, আবারও সামনে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।